প্রত্যেকটা মানুষের ভিতরে হারাম টাকা ঢুকে আছে। সবচাইতে বড় মহামারী এনজিওর মাধ্যমে কোনো বাড়ি টাকা ঢুকতে বাকি নাই, সমিতির সাথে জড়িত, প্রাইভেট সমিতি, প্রাইভেট সুদে কারবার। হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান। আর যত সমিতির থেকে টাকা নিচ্ছেন, একটা কিস্তি বেশি দিচ্ছেন, সম্পূর্ণ রিজিক আপনার হারাম। হুজুর বলেন আর রিবা সাবউনা জুজা। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আর রিবা সাবউনা জুজআ। সুদের 70টা স্তর। কি মানে? সুদ খাইলে 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? আলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এ ভাই, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে নমরুদ, ও কি আল্লাহর দোস্ত না দুশমন? একটু বলবেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে উপরে উড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। নমরুদ কি আল্লাহর দোস্ত না দুশমন? ফিরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করছে, ও দোস্ত না দুশমন? আবু জাহেল নবীর সাথে যুদ্ধ করেছে, দোস্ত না দুশমন? আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শত্রু যুদ্ধ হয় ওই লোকগুলো যারা সুদে কারবার করে। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। একেবারে 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, বলতে ভয় লাগে, আল্লাহ সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইজান কি হারজুল উম্মাহ, সুদখোর এবং সুদদাতা। সুদখোর যদি পুরুষ হয়, সুদদাতা যদি পুরুষ হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় বহু জায়গায় জিনা করতে পারে, জিনা চলতেছে বহু জায়গায়, কিন্তু যত বড় চরিত্রহীন হোক না কেন, আমি এখনো পর্যন্ত শুনি নাই যে সন্তানে মায়ের সাথে যৌন চরিতার্থ করে, জিনা করে। এটা আমার কানে আসে নাই। ও দোস্ত, অনেক উল্টোপাল্টা শুনছি। ভাই বোনে অ্যাক্সিডেন্ট শুনছি, মামু ভাগ্নিতে অ্যাক্সিডেন্ট শুনছি, চাচা ভাতিজিতে অ্যাক্সিডেন্ট শুনছি, শাউড়ি জামাইতে অ্যাক্সিডেন্ট শুনেছি, কিন্তু মা আর সন্তানে অ্যাক্সিডেন্ট শুনি নাই। কিন্তু নবী পাক বলেন, যারা সুদের সাথে জড়িত আছেন তাদের যে 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো, শেষের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহ নবী, পরিমাণে কি? হুজুর বলেন, আর রিবা বিদির আমিন কা সিত্তুয়া সালাসিনা জিনিয়া। আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন করলে সেই পরিমাণ গুনাহ। নবী পাক বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের বিশাল বিশাল পেট, কাল বুয়ুত, অনেক ঘর, অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হবে, এক একজন মানুষের পেট অত বড়, বিশাল বিশাল গোডাউনের মতো পেট। ফিহাল হাইয়াত, এ পেটগুলো খালি না, পেট ভরা সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। ওই সাপগুলো পেটের ভিতরে যে কলিজায় দংশন করতেছে, আর লোকগুলো চিৎকার মেরে মেরে লাফতে উঠে পড়তেছে আর দাপাচ্ছে। হুজুর বললেন, জিব্রাইল, মানা হাউলাই ওয়া মা শানুহুম, এরে কোন দোষে, কোন দোষে, এরা কারা, কি দোষে তাদের এই গজব যে পেট ভরা সাপ আর সাপে তাদের কামড়ায়? জিব্রিল জবাব দিলেন, হাউলাই আকেলাতুর রিবা, এরা অন্য কেউ না, আপনার উম্মতের মুসলমান উম্মত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেরদের কথা বলা হয় নাই, আপনার উম্মতের মুসলমান উম্মত আকেলাতুর রিবা। এরা সুদ করছিল, সুদে কারবার করত। যতগুলো 1 টাকা 100 পয়সা, প্রত্যেক পয়সায় 1-1টা করে সাপ হয়েছে, আর সম্পূর্ণ সাপ আপনার পেটে ভরা। ফমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যদি বিশ্বাস হয় আপনি আজই ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন, জারু মা বাকিয়া মিনার রিবা, জারু মা বাকিয়া মিনার রিবা। এতদিন যা খাইছো না খাইছো, ধরে নিলাম না বুঝে লেনদেন করছো, আজকে যখন বয়ান শুনছো, জারু মা বাকিয়া মিনার রিবা, বাকি অংশ সুদের যেটুক আছে ছেড়ে দাও। হালাল বৈধ টাকাটা, ন্যায্য টাকাটা তুলে নিয়ে আসো, সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দিয়ে চলে আসো। ইল কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, আল্লাহর যুদ্ধ করতে রকেট বোমার বিমান লাগে না। আল্লাহর যুদ্ধ কোন শব্দের দ্বারা হয়ে যায়? আল্লাহ পাক তোমার কিডনি নিয়ে যাবে, তোমার লাংস নিয়ে যাবে, তোমার বাল্ব নিয়ে যাবে, তোমার হার্ট নিয়ে যাবে, তোমার ক্যান্সারের মাধ্যমে মারবে, তোমাকে ডায়াবেটিসের মাধ্যমে মারবে, তোমার সম্পদে আগুন ধরায় দেবে, চোর ডাকাত নিয়ে যাবে, তোমার বউ হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে হারিয়ে যাবে। একের পর এক এভাবে গজব আসতেই তালে থাকবে। এগুলো সবই আল্লাহর যুদ্ধ। আমরা মনে করি প্রাকৃতিক নিয়ম এগুলো হচ্ছে, আরও কত মানুষের হয়, সেইভাবে আমি একটু ভাগে পাইছি। না না না, আপনি তা ভাবেন না। আপনি পিছনে হাত দিয়ে দেখেন, হারামে আরাম নাই। হারাম টাকা রাইফেলের গুলির মতো, রাইফেলের গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কিন্তু অটটুক বেরোয় না, বুগলা নিয়ে বেরোয় যায়, বুগলা নিয়ে বেরোয় যায়। কথা বলেন ঠিক না?
মাঝে মাঝে একটা বাস্তব গল্প আমি বলি। যখন এই ঢাকা খুলনা বিশ্ব রোড হয়েছে প্রথম, ওই আওয়ামী লীগের আগের আমলে, সেই সময় দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে থুইছে, এরকম দেখা যেত না? তাই আমি তো সেই সময় ওই কাশিয়ানি তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো বাড়ি আসতেছি, আসার সময় ভ্যানে সে সময় বাস টাস খুব একটা চালু হয়নি। তো ভ্যানে আসতেছি, ভ্যানে উঠার পরে ভ্যানওয়ালা চালাইতেছে, সে সময় তো মোটর ভ্যান হই নাই, প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে। আমি কই দে একটু আস্তে চালা, ঠেয়াতে পারবি না, হঠাৎ যদি ব্রেক করা লাগে। ও কয় যে হুজুর দেখেন এই জায়গা থেকে ওই যে গোপীনাথপুর হাসপাতাল 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? যদি তো না করা লাগে তাই চালা। এই বলে মনে 1-2 মিনিট যাইতে না যাইতে কায়দা মতো ব্রেক, এমন ব্রেক করছে, হঠাৎ করে দাঁড়াই গেছে, আমি পড়ি যাই আর যার মতো। ও ব্রেক করে গাড়ি দাঁড় করে তুইয়ে লাভ দিয়ে পিছনের দিক যায়, রাস্তা একটা সৌ মাইরে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে গাড়ি ঠেলতেছে, তা গাড়ি চলে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুইয়ে গেছে, আর চলবে না, আপনারা আর এক গাড়িতে উঠাই দিচ্ছি। তাই আমি বললাম তোর তো আগেই কইছিলাম এরকম ব্রেক করা লাগতে পারে, তুই আসতে চালা, শুনলি নিয়ে তাই লাভ দিলি, ব্রেক করলি, পিছনে যে রাস্তায় সৌ মারলি, কি উঠলি কি ধরলি কদি দেই? কয় যে হুজুর 10টা টাহা ফেলানো দেখছি, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। এই ব্রেক সারতে লাগবে 250 টাকা, আর বিকেলে কামাই শেষ। ঢোকছে কয় টাকা? 10 টাকা। ঢোকছে কয় টাকা? 10 টাকা। 250 টাকার ব্রেক শেষ, বিকেলে ইনকাম শেষ। এরকমই, এটা বাস্তব। এরকমই আপনি খবর নিয়ে দেখেন, কেন আপনার টাকা চোরে নেবে, কেন আপনার টাকা ডাকাতি নেবে, কেন আপনার টাকা বস্তা ধরে চিকিৎসায় যাবে? অবশ্যই আপনার ভিতরে হারাম ঢুকছে কোনো না কোনো দিক দিয়ে। হাত দেন পিছনে, হাত দেন পিছনে, আপনি খুঁজে পাবেন। হারাম খাইয়েন না। আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নেছে, আল্লাহ হারাম রুজি দিয়ে পালার দায়িত্ব নেয় নাই। আল্লাহর পক্ষ থেকে হালালের ব্যবস্থা আছে না নাই? ছেড়ে দেন সুদে কারবার, জারু মা বাকি আমিনার রেবা। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, বুড়ি কেটে পরিশোধ করা লাগবে, গালের গোস্ত কেটে দেওয়া লাগবে, পাছার চাকা গোস্ত কেটে দেওয়া লাগবে। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, যারা যেখানে আছেন ঘুষে কারবারের মধ্যে যাইয়েন না, সুদ খেয়েন না, ছেড়ে দেন, পরের হারামের কাছে যেয়েন না। এসে গেল কিয়ামতের আলামত। লাস্ট ওয়ার্নিং দিয়ে যায় আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তোমরা একটা কথাই বুঝবা যে আমরা উলামায়ে কেরাম, আমার জিন্দেগির, আমি আল্লাহর রহমতে, আমি আলেমদের ভিতরে সবচাইতে দুর্বল মেধার অধিকারী, আলেমদের ভিতরে সবচেয়ে দুর্বল মেধার অধিকারী। এরপরও আমি গহরডাঙ্গা বোর্ডে 1300 মাদ্রাসার ভিতরে দাওরা মৌলানা পাস করছি, ফার্স্ট স্ট্যান্ড করছি। আমার সে নাম্বার কেউ বেশি পাইনি ওই বছর। এরপরে আজকে 33 বছর পর্যন্ত হাদিস পড়াই। আমার এই মেধা দিয়ে যদি জেনারেল পড়তাম, তাহলে বাংলাদেশের ভালো মানের উঁচু মানের অফিসার হতে পারতাম। আমি যা একবার দেখতাম ছাত্র বয়সে, তা কমপক্ষে 40 দিনের মধ্যে ভুলতাম না। আল্লাহ রহমতে আল্লাহ এতটুকু মেধা দিয়েছিল। তাই দিয়ে কোরআন হাদিস নিয়ে পড়ে থাকলাম সারাটা জিন্দেগি। আমি কোরআন হাদিস বুঝলাম না, আমি ইসলাম বুঝলাম না, আর আমার উস্তাদরা তো আরো অনেক উঁচু মাপের বড় বড় আলেম ওলামা, হাজার 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 লক্ষ লক্ষ, তারা ইসলাম বুঝলো না। ইসলাম বুঝলো হিজবুত তাওহীদের সেলিম। দুঃখ থোয়ার জায়গা নাই। এই দেশের যুবকরাও তার ভক্ত হয়ে যাচ্ছে, আর তারা উলামায়ে কিরামকে বিভিন্ন প্রকার বদনাম দিচ্ছে। একটা নারী আর একটা আলেমকে এক জায়গা করে ছবি, এক জায়গা দাঁড়ানো আছে কোনো কারণে, ওইটা ছবি তুলে নিয়ে সেইটারে ফেসবুকে ছাড়িয়ে দিয়ে তার নামে লিখতেছে এই হুজুর এই মহিলার সাথে দর্শন করছে, এরপরে ইত্যাদি ইত্যাদি। আর এআই দিয়ে যে ছবি বানানো যায় তা তো বোঝার কোনো কায়দা নেই। দেন আর ডোনাল্ড ট্রাম্পের মহিষ বানাই ফেলেছে, কুরবানিও দিয়ে দিয়েছে। এই এআইয়ের ছবি দিয়ে এইগুলো করে করে আলেমুল আমারে সমাজের থেকে আপনারা কলুষিত করার চেষ্টা করতেছেন। এর দ্বারা কি হবে প্রমাণ জানেন? আমি বলি গেলাম না, আমি কেউ নাম ধরে বললাম না, যারা নবী রসুল উলামায়ে কিরামকে গালি দেয়, কুরআন শরীফের উতুল্লিম বাদা জালিকা জানিম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাখছে, যে লোকটা এদেরকে সমাজে খাটো করার চেষ্টা করে, এদেরকে গালি দেয়, এদেরকে ক্রিটিসাইজ করে, ওর জন্মের মধ্যে দোষ আছে, নিশ্চয়ই তার জন্মের মধ্যে দোষ আছে। তা না হইলে এদেরকে সে সমালোচনা করতে পারে না, এদের গালাগালি করতে পারে না। হয় ডাইরেক্ট দোষ না ইনডাইরেক্ট দোষ, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। সরাসরি তোমার জারিউল বাচ্চা করতে পারলাম না, কিন্তু আচার আচরণ যা করতেছো তাতে এগুলো প্রমাণ করে, তফসিরের ভিতরে লেখে। কেউরে বললাম না, সকলে আমরা ভালো হওয়ার চেষ্টা করি। কোরআন হাদিস উলামায়ে কেরাম বোঝে, তাদের অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ?
আর এই মহল্লার যারা আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে ইমামের পিছনে পড়লে 527 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনে কত নামাজ কাজা আছে, আল্লাহ তাআলা এই কাজার ঘাটতিটা এই দিয়ে আল্লাহ তাআলা পূরণ করার ব্যবস্থা করে দিক।